তো আজকে আমরা এই টিউটোরিয়ালে পিডিএফ ফাইল কি করে ক্রিয়েট করব এই সম্পর্কে জানবো। এই জন্য মনে করি যে আমরা একটি নোটিশকেই পিডিএফ ফাইল তৈরি করব। সেক্ষেত্রে একটি নোটিশ প্রিন্ট করে বাহির করে সেই নোটিশটি প্রিন্ট করে বাহির করে সেই নোটিশটি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সই সহ সিল করার পরে আমরা যেমন নোটিশ বোর্ডে সেটা টাঙিয়ে দেই, সেই নোটিশটি আমরা আমাদের কম্পিউটারের স্ক্যানারে প্রবেশ করাবো। স্ক্যানারে প্রবেশ করানোর পরে আমরা এখানে ফটোশপ আমরা বাহির করব। আমাদের ফটোশপ 7.0 অথবা 8.0 সিএস, এটা 8.0 সিএস আমরা বাহির করছি। এখান থেকে আমরা এখন স্ক্যান করব, ফাইলে ক্লিক করব এবং ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে আমরা যেই মডেলের স্ক্যানারে আমরা এই নোটিশটি প্রবেশ করিয়েছি সেই স্ক্যানারটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা MJ 2500 সিরিজের এই ক্যাননের এই প্রিন্টার এই স্ক্যানারে আমরা প্রবেশ করিয়েছি, এই জন্য এইটাই সিলেক্ট করেছি এবং এখানে এসে স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ডকুমেন্টটি স্ক্যান হয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসবে। চলে আসছে। সেক্ষেত্রে একটি বিষয়, আমাদের এই যে উপরে নিচে সাইডটি উপরের সাইডের নিচে চলে আসছে, সেক্ষেত্রে আমরা ইমেজে ক্লিক করে এই যে রোটেট ক্যানভাসে ক্লিক করে আমরা এই যে 180 ডিগ্রিতে ক্লিক করব, উপরে চলে আসছে। কারণ এই অবস্থায় এইটা পিডিএফ করার জন্য এটা ঠিক করে নিয়ে আমরা ফাইল থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করব এবং এই ফাইলটি কোথায় নিব, আমরা মনে করি যে লাইব্রেরির আওতায় আমরা এই পিকচারের আওতায় আমরা নিব। এই পিকচারের আওতায় আমরা হয়তো ক্লিক করছি যে এখানে নিব, অনেকগুলো পিকচার রয়েছে, অথবা পিকচারের আওতায় স্যাম্পল পিকচার, এই স্যাম্পল পিকচারও সিলেক্ট করব। এই স্যাম্পল পিকচারের মধ্যে নিব, এখানে কিছু পিকচার কম রয়েছে, এই জায়গায় রাখবো। অথবা আমরা আমাদের প্রতিষ্ঠানের নামে একটি ইতিপূর্বেই ডেস্কটপে বা কোনো ড্রাইভে একটি ফোল্ডার করে নিব, যেখানে আমরা এই নোটিশটি রাখবো, বা প্রতিষ্ঠানের নাম দিয়ে একটি ফোল্ডার করে রাখবো, ওয়েবসাইটের নাম দিয়ে এই সেখানে নিব। এবং এখানে আমরা নাম দিব, সেই নোটিশটির নাম দিব। নোটিশ দিয়ে আমরা হয়তো একটু তারিখ বা ডেট দিয়ে দিব, এরকম একটু নাম দিয়ে দিব ডিফারেন্ট হওয়ার জন্য। এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই ফাইল ফরম্যাট। এই ফাইল ফরম্যাটের এইটাতে ক্লিক করে আমরা এই যে ফটোশপ পিডিএফ, এই ফরম্যাটটি সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, নয়তো আমাদের পিডিএফ হবে না। সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা সেভে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জেপিজি যা আছে এখানে, আর এখানে আরেকটা বিষয় রয়েছে, এই যে কোয়ালিটি, এই যে এই কোয়ালিটির এখানে একটি ঘর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইটা কম বেশি করা যায়, এইটা ক্লিক করে এটা আমরা যদি বেশি দিয়ে রাখি, এই যে 12 ম্যাক্সিমাম সর্বোচ্চ লার্জ সাইজ, তাহলে আমাদের এই পিডিএফ ফাইলটির এমবি অর্থাৎ ফাইল সাইজ বেড়ে যাবে। এই জন্য আমরা এটা সাধারণত আমরা 4 এর মধ্যে রাখবো, তাহলে আমাদের জন্য যথেষ্ট। 4 রেখে আমরা ওকে করব। ওকে, তাহলে আমাদের অলরেডি আমাদের পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। এটা আমরা দেখতে পাবো, এটা ক্লোজ করে দিব, দিয়ে আমরা এই মাই কম্পিউটারে ক্লিক করব এবং আমরা ইতিপূর্বে আমরা এই মাই পিকচারের মধ্যে এই স্যাম্পল পিকচারের মধ্যে নিয়েছি এই যে নোটিশ পিডিএফ ফাইল। ক্লিক করে দেখি, ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ওপেন হচ্ছে নোটিশটি। কারণ এই নোটিশটি আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো। আর এর মধ্যে আরেকটি বিষয় আর একটু জানাই দিই, আমরা এই এই স্ক্যানটি আমরা করিয়েছি ফটোশপের সিএস 7.0 বা 8.0 ভার্সনে। তবে যারা সিএস 3 থেকে 5 পর্যন্ত ফটোশপে যারা এই স্ক্যানটি করবেন, তাদের জন্য একটু এই যে সিএস 3 আমরা তে কাজ করে একটু দেখাবো। এই যে এটা অ্যাডবি ফটোশপ সিএস3 তে আমরা একটু কিভাবে পিডিএফ ফাইলটি তৈরি করব। ফাইল থেকে ক্লিক করে আমরা একইভাবে ইম্পোর্টে ক্লিক করে আমরা ইমেজে ক্লিক করব এবং স্ক্যানে ক্লিক করব। তাহলে আমাদের স্ক্যান হবে আমাদের এই ডকুমেন্টটি, অর্থাৎ নোটিশটি আমাদের স্ক্যান হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্যান হয়েছে। একইভাবে আমাদের উপরের সাইডটি নিচে এসেছে। আমরা ইমেজ থেকে আমরা ব্যবহার করব রোটেট ক্যানভাস থেকে 180 ডিগ্রি আমরা উপরে উঠায় নিয়েছি। আর কোনো কাজ নেই, আমরা ফাইল থেকে সেভে ক্লিক করব। এবং আমরা আগেই বলেছি এখান থেকে ফটোশপ পিডিএফ ফরম্যাটটি সিলেক্ট করব, এখান থেকে একটা নাম দিব, অটোমেটিক্যালি আমাদের পিকচার স্যাম্পল পিকচারের ঘরেই আসছে।
তাহলে আমরা আগের নোটিশটি একটু চেঞ্জ করে দিলাম, এখানে ওটা 15 তারিখ আবার করে দিই, হ্যাঁ 15/2, হ্যাঁ দিয়ে আমরা সেভে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের এই ডায়লগ বক্সটি আসবে, আমরা ওকে করব। এরপরে এই রেজুলেশনের বিষয়টি আসবে আমাদের। তবে এখান থেকে আমরা সব সময় একটি বিষয় মনে রাখবো, সর্বোপরি এখানে ক্লিক করে একবারে স্মেল ফাইল সাইজ, এই স্মেল ফাইল সাইজ মানে একবারে ছোট ফাইল সাইজ আমরা নিব, যেহেতু আমরা এই ফাইলটি আমরা নেটে ইউজ করব। বড় ফাইল সাইজ নিলে অনেক বড় হয়ে যাবে এটি, এবং যেটি অনেক এমবি হয়ে যাবে, ইন্টারনেটে স্পেস অপচয় হবে এবং ফাইলটি আপলোড বা ডাউনলোড হইতে অনেক সময় লাগবে। এই জন্য আমরা স্মেল ফাইল সাইজটি সিলেক্ট করব এই ক্ষেত্রে, দিয়ে সেভ পিডিএফে ক্লিক করব। সেই ক্ষেত্রে এটা হয়ে গিয়েছে। এখন আমরা মাই কম্পিউটারে ক্লিক করে আমাদের এই পিকচারে, স্যাম্পল পিকচারে আমরা দেখতে পাচ্ছি দুইটি আসছে, এই যে এটাও আসছে এটাও আসছে। এবং রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিসে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে 420 কেবি একটা আসছে, এটা আসছে কত, এটাও আসছে এই যে মোটেই 80 কেবি এটা আসছে। তাহলে এইভাবেই আমরা সম্ভবত একটু পার্থক্য হয়েছে, 420 এসেছে, এটা 12 আমরা দিয়েছিলাম, 15টি অনেক কম আসছে, মেলস সাইজ আমরা দিয়েছি এই জন্য অনেক কম আসছে আমাদের, যেটা CS3 দিয়ে আমরা করেছিলাম এটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর দেখা যাচ্ছে, কোনো সমস্যা হয় নাই, এই যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এত বড় একটা পিডিএফ ফাইল অনলি 80 কেবির মধ্যে চলে আসছে। তোকে এইভাবে আমরা পিডিএফ ফাইলগুলো ক্রিয়েট করব। এবং নেক্সট ক্লাসে আমরা আমাদের যে স্টুডেন্ট অ্যাডমিশনে আমাদের যে ছবি, পিকচার, স্টুডেন্টের পিকচার প্রয়োজন হয়, সেই পিকচারগুলো কিভাবে সাইজ করব, এবং 50 কেবি, আমরা সাধারণত 50 কেবির নিচে আমরা রাখার চেষ্টা করি সেই পিকচারটি, এই 50 কেবির নিচে কিভাবে আমরা রাখতে পারবো, এই ক্লাসটি আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, আজকের জন্য এখানেই, ধন্যবাদ।